হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে। সারা বছরই প্রায় নবদ্বীপে ঘুরতে আসে বহু তীর্থযাত্রী। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপে একদিনে ঘুরে দেখার মতো একটা ট্যুর গাইড, যেখানে থাকা খাওয়া দিয়ে সম্পূর্ণ ট্যুর প্যাকেজ থাকবে। আর আমি তোমাদের হোস্ট মনতোষ, তোমরা দেখছো ভ্রমণ সঙ্গী। নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা সুন্দর ট্যুর গাইড ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার গৌর গঙ্গা মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম থেকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2026 দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপের সুন্দর একটা ট্যুর গাইড, যে ভিডিওতে তোমরা দেখতে পাবে নবদ্বীপের মেন দর্শনীয় স্থানগুলো থাকবে, কোথায় থাকবে, হোটেল না মঠ, সেরকম একটা ভালো সুন্দর জায়গা থাকবে, খাওয়া দাওয়া কী করবে, কোন ট্রান্সপোর্টে করে তোমরা নবদ্বীপ ঘুরে দেখবে কম খরচে, সমস্ত ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে। তাই যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে হলে ফলো করে রাখো। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে নবদ্বীপ ট্যুর গাইড, যেটি হতে চলেছে কলকাতা টু কলকাতা মাত্র 300 থেকে 400 টাকার বিনিময়ে। তো চলো আর না বেশি বকে সোজা আমি নবদ্বীপ ধাম থেকে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, আর এখানে রয়েছে অনেক টোটো চারিদিকে। তোমরা কিন্তু এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে পারো, কিন্তু আমি তোমাদের সঙ্গে যে টোটোটি শেয়ার করলাম সেটা কিন্তু একদম বিশ্বস্ত টোটো। তোমরা সেই টোটো করে নবদ্বীপ ঘুরলে কোনো রকম ঠকবে না। ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক সকাল 9:05। আর আমি এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপের সবথেকে বড় গৌরীয় মঠ, নারায়ণ মহারাজের গৌরীয় মঠ, কেশবজি গৌরীয় মঠ। তো চলো আজকে প্রথম সাইট সিনের একটি অন্যতম মঠ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভেতরে প্রবেশ করছি। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি নবদ্বীপের সবথেকে বড় গৌরীয় মঠ, কেশবজি গৌরীয় মঠ, যেখানে রয়েছে স্বয়ং রাধা গোবিন্দ বিরাজমান। আর এইটা কিন্তু অফিস, তোমরা কিন্তু এখানে থাকতে পারবে, খেতে পারবে, সমস্ত ফ্যাসিলিটি এখানে রয়েছে। প্রচুর রুম রয়েছে, মোটামুটি 500-700-1000 টাকা থেকে রুম শুরু হয়েছে, স্টার্টিং রয়েছে। আর এখানে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, ফ্রিতে জুতো রাখার। আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করবে এই রাস্তা দিয়ে। আমি কিন্তু এই মুহূর্তে চলেছি নবদ্বীপের সব থেকে বড় গৌরীয় মঠ, কেশবজি গৌরীয় মঠ। এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে এই মুহূর্তে। আর চারিদিকে কিন্তু খুব সুন্দর ঠাকুরের বিভিন্ন সময়ের স্মৃতি এখানে দেয়ালে খুব সুন্দরভাবে আর্টিস্ট করে রেখেছে, দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে চারিদিকে। আর এই মন্দিরে কিন্তু রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেখানে 10 টাকা করে টিকিট কেটে তোমরা ওপরে গুপ্ত বৃন্দাবন রাধাকৃষ্ণর জীবনের সমস্ত লীলা ওখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে রাখা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। তোমরা অবশ্যই এই কেশবজি মন্দিরে যদি ঘুরতে আসো নবদ্বীপে, তাহলে কিন্তু অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা দর্শন করবে। আর যার টিকিট কাউন্টার বা প্রবেশ পথ সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন মন্দির, ভগবান রাধা গোবিন্দ বিরাজমান। এখানে রয়েছে গোসাইরা, আর ওই যে দেখতে পাচ্ছি ওখানে কাউন্টার, আর ওইখান দিয়ে প্রবেশ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ লীলা। সাইন্সের মধ্যে এটি একটি অন্যতম মন্দির, নবদ্বীপের জলের মন্দির। আর এই জলের মন্দিরে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন হাজার হাজার ভক্তবৃন্দ আসে এখানে মন্দিরে ভগবান দর্শন করতে। আর এটি কিন্তু তার মূল মন্দির, শ্রী চৈতন্য সরস্বতী মঠ। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে জল মন্দির। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দ্বিতীয় সাইড, দ্বিতীয় একটা মন্দির। হচ্ছে চৈতন্য সরস্বতী মঠ, আর এর উল্টো দিকে রয়েছে দুটো সিংহ বিশিষ্ট একটা হনুমান বিশিষ্ট যে মন্দিরের গেট রয়েছে। এটা কিন্তু জলের মন্দির। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। না ঠিক আছে, এই হচ্ছে মন্দিরে আমি প্রবেশ করে গেলাম। আর এখানে বৈদেশিক ভক্ত নিবাস, মানে এখানে বিদেশি যারা আছে তারা এখানে থাকতে পারবে। আর ওই সাইডেও বিল্ডিং রয়েছে, এখানে থাকার অনেক ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে জলের মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে চারিদিকে একটা জল দিয়ে ঘেরা একটা সুন্দর পুকুর রয়েছে, আর তার মাঝখানে রয়েছে একটা রাধা গোবিন্দের মন্দির,
যেখানে প্রত্যেক দিন এখানে গোবিন্দকে ভোগ দেওয়া হয়, রাধা গোবিন্দকে পুজো দেওয়া হয়। এই হচ্ছে শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির, আর এখানে রয়েছে আরেকটি মন্দির। ঠিক আছে, এই মন্দিরে কিন্তু একটা বিশেষ আকর্ষণ, যেটা দেখতে বহু ভক্তবৃন্দ আসে। এখানে কিন্তু কিছু পশু রয়েছে, যেটা যেমন এখানে রয়েছে প্রচুর হরিণ, এখানে রয়েছে রাজহাঁস, রয়েছে খরগোশ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যদি ভাবো বাইরে থেকে ওই একদম গেটের কাছে এই যে সমস্ত পশু রয়েছে হরিণ খরগোশ, এদের খাবার কিন্তু বিক্রি হচ্ছে, তোমরা কিন্তু মানে খাবার নিয়ে এসে খাবার দিতে পারো। দেখো অনেক হরিণ এখানে রয়েছে, আর এইখানে রয়েছে খরগোশ। দেখো অনেক খরগোশ রয়েছে ভেতরে, আর সাইডে এটা ফাঁকা আছে, হাঁস এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে হরিণও আগে থেকে অনেক কমে গিয়েছে। নবদ্বীপ জলের মন্দির, আর এইখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে বেশ কিছু ভক্তবৃন্দ, যারা বহু দূর দূরান্ত থেকে নবদ্বীপ দর্শনে এসছে। তো চলো আমি এই মুহূর্তে নবদ্বীপ জল মন্দির থেকে আজকে চলে যাব নবদ্বীপ জল মন্দিরের পাশে রয়েছে 80 ফুট শিব মন্দির, যেটি আমাদের আজকের তৃতীয় দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম। তো চলো সোজা শিব মন্দিরে গিয়ে হর হর মহাদেব। আর আমি এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপের বৈশিষ্ট্যময় একটা মন্দির, 80 ফুট শিব মন্দির, যেটি রয়েছে নবদ্বীপের একদম পাশেই, এটা কার্গিল এই জায়গাটার নাম, আর একদম ঠিক জলের মন্দিরের পাশে, আর শ্মশানের আর জলের মন্দিরের মাঝখানে কার্গিল। আর এটা হচ্ছে মণিপুর ঘাট রোড, তিনকড়ি গোস্বামী আশ্রমের পাশে রয়েছে এই 80 ফুট শিব মন্দির। তো চলো ভেতরে প্রবেশ করছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে এই মুহূর্তে রয়েছে বেশ কিছু ভক্তবৃন্দ, আর এখানে কিন্তু ভোজনালয় রয়েছে, তোমরা এখানে খাবার খেতে পারো। আর চারিদিকটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, রং বেরঙের গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে চলেছি নবদ্বীপ মণিপুরের অতি প্রাচীন একটি গৌরীয় মঠ, নবদ্বীপ সবথেকে পুরনো একটি গৌরীয় মঠ, যেটি রয়েছে মণিপুর, শ্রী নরহরি তোরণ। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আর এটি কিন্তু আমাদের আজ সাইট সিনের 4 নম্বর সাইট সিন, এটি আজকে আমাদের নবদ্বীপ সাইট সিনের মধ্যে। রাধা গোবিন্দের মন্দির, নৃসিংহদেবের মন্দির দেখতে পাচ্ছি একদমই মাঝ বরাবর যেটা রয়েছে। আর এটা কিন্তু নাট্যমঞ্চ, নাট্য মন্দির। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এর ফুল ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা একবার দেখে নিও। হচ্ছে মেন মন্দির, রাধা গোবিন্দের মন্দির। আর ওইখানে রয়েছে অফিস, অফিস থেকে তোমাদের রুম বুকিং করা বা প্রসাদ বুকিং করা সমস্ত কিছু অফিস থেকে করতে হবে। তো চলো যদি চাও তোমাদের ফোন নাম্বারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি দেবানন্দ গৌরী মঠ, নবদ্বীপ মণিপুরে। এটি কিন্তু আনুমানিক 100 বছরেরও বেশি পুরনো, নবদ্বীপের সবথেকে প্রাচীন গৌরী মঠ। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, রুমের ব্যবস্থা রয়েছে, থাকার রুম কিন্তু 300 টাকা থেকে শুরু হচ্ছে। খাবারের প্রসাদ রয়েছে দুপুরে 50 টাকা, রাতের প্রসাদ রয়েছে 40 টাকা। এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে, তোমরা যদি একসঙ্গে 15-20 জনের টিম আসো বাইরে থেকে তীর্থ করতে নবদ্বীপে, তাদের জন্য হল ঘর বা ডরমেটরির ব্যবস্থা রয়েছে, 50 টাকা মাথা প্রচুর দিতে হবে। আর এখানে তোমরা বুকিং করবে যে ফোন নাম্বার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যাত্রী নিবাস শ্রী দেবানন্দ গৌরীয় মঠ, 9475438501, এটি হচ্ছে বুকিং নাম্বার। ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, ডেসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে। তোমরা নবদ্বীপে তীর্থ করতে আসলে, দেবানন্দ গৌরীয় মঠে থাকলে এই ফোন নাম্বারে বুকিং করো। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে রয়েছে স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ। দেবানন্দ গৌরীয় মঠের যাত্রী নিবাস, এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসাম, ত্রিপুরা, মেঘালয় বা কলকাতা বা আলিপুর, যেখান থেকে হোক যে সমস্ত ভক্তবৃন্দরা এখানে আসে, তারা কিন্তু এখানে থাকতে পারবে। তো চলো তোমাদের সঙ্গে আমি একটা রুম শেয়ার করার চেষ্টা করছি। মণিপুরের সবথেকে প্রাচীন গৌরীয় মঠ দেবানন্দ গৌরীয় মঠে এই মুহূর্তে আমি রয়েছি। এখানে রয়েছে মোটামুটি 250-300 টাকা দিয়ে রুম শুরু, এবার যতটা ভালো তুমি নিতে পারবে। আমি তোমাদের সঙ্গে একটা এসি রুম শেয়ার করছি। এখান দিয়ে এসে এই যে 14 নম্বর রুম রয়েছে, এখানে এই রুমে আমি প্রবেশ করছি। আচ্ছা, এই রুমটার ভাড়া মোটামুটি 1500 টাকা হওয়ার কারণটা আমি তোমাদের বলি। রুমটা কিন্তু দুটো বেড রয়েছে, মোটামুটি 5-6 জন আরামসে থাকতে পারবে, মানে 4 জনের ক্যাপাসিটি রয়েছে, কিন্তু 5-6 জন থাকা যাবে আরামসে। দুটো ব্ল্যাঙ্কেটও রয়েছে। রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, ঝাঁ চকচকে। এটা এসি রুম,
ফ্যানও রয়েছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়ালেও কোনো রকম নোংরা নেই, ফ্লোরে নোংরা নেই। এখানে রয়েছে একটা আয়না, এখানে কিন্তু জিনিসপত্র রাখার একটা স্পেস রয়েছে, এখানে জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে পার্সোনাল ওয়াশরুম রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা রয়েছে, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, এখানে বেসিন রয়েছে, সাবান রাখার এখানে স্পেস, এখানে শাওয়ার রয়েছে, ট্যাব রয়েছে, বালতি রয়েছে। আর এদিকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, একদম আমাদের বাংলা যে বাথরুম রয়েছে, সে বাংলা বাথরুমের ব্যবস্থাও রয়েছে। একদম ওয়াশরুম হোক আর রুম হোক, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। মাত্র 1500 টাকার বিনিময়ে এত সুন্দর একটা এসি রুম পেয়ে যাবে দেবানন্দ গৌরীয় মঠে আসলে। আমি তোমাদের সঙ্গে দেবানন্দ গৌরীয় মঠে একটা রুম শেয়ার করছি, সেটা 2 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। রুমটা কিন্তু মাত্র 500 টাকা ভাড়া, খুব সুন্দর একটা রুম। তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে 2 নম্বর রুম, ভেতরে প্রবেশ করলাম। দেখো এখানে রয়েছে একটা বেড, কাঠের, কিন্তু এটা কিন্তু কোনো রকম কংক্রিট না, কাঠের। এখানে 2-3 জন আরামসে থাকতে পারবে। রুমের ভেতরে খাবারের জন্য টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আর এইখানে কিন্তু পাপোচ রয়েছে, এখানে আয়না, জামা কাপড় ঝোলানো হ্যাঙ্গার রয়েছে, ফ্যান। এটা কিন্তু নন এসি রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম নোংরা নেই। আর এখানে কিন্তু ওপরে লাগেজ ফাগেজ রাখতে পারবে। আর এই হচ্ছে এদিকে পার্সোনাল বাথরুমও রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে স্নান করার ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ঠিক আছে। আর এদিকে বাংলা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু মানে নর্মাল একটা বাথরুম আর নর্মাল একটা রুম। যাক, 500 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ, 500 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ এখানে থাকার ব্যবস্থা। এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে, খুব সুন্দর একটা রুম। বাথরুমটাও নর্মাল, কিন্তু মানে এটা কিন্তু মঠ মন্দিরে তোমরা তীর্থ করতে আসছো। হাইফাইভাবে থাকলে হাইফাই থাকার জায়গা দেখালাম তোমাদের, 1500 টাকা রুম এসি। এটা মাত্র 500 টাকায় নন এসি, 2-3 জন আরামসে থাকতে পারবে। হরে কৃষ্ণ গোসাই প্রভু, যাক ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, রুমের রেট মোটামুটি কেমন টাকা থেকে এখানে শুরু? 250 টাকা থেকে আরম্ভ করি। আচ্ছা আচ্ছা। আর এখানে প্রসাদের সময় কী রয়েছে? সময় প্রসাদে 12:30টায় দুপুরে, হ্যাঁ রাত্রি 8:30টায়। আচ্ছা, যে কুপন যে কাটতে হবে, এটা টিকিট কাটতে হবে তো? হ্যাঁ। টিকিটটা কোন সময় কাটতে হবে? টিকিট আপনার এই সকাল 8টা থেকে 10টার মধ্যে। আচ্ছা আচ্ছা। এখানে ভক্তবৃন্দ আসলে থাকারও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সুন্দর আর রুমের রেট কী রয়েছে? রুমের ওই যে বললাম 250 থেকে। আর এসি নিলে ভালো আছে, এসি 800, 800 টাকা দিয়ে শুরু। 1100, বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো। আচ্ছা। কোনটায় 3 জন থাকবে, কোনটায় 5 জন থাকবে, এইরকম বড় হলে একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম, আর এই নবদ্বীপ ধামকে কেন্দ্র করে নবদ্বীপে রয়েছে বহু মঠ মন্দির। আর আজকে আমি তোমাদের নিয়েছি নবদ্বীপের একটা অন্যতম মন্দির, দাদা মশাইয়ের সমাজবাড়ি মন্দির, যেখানে আমি রয়েছি এই মুহূর্তে। আর এই হচ্ছে আমার পাশে দেখো মন্দিরটা খুব সুন্দর আর খুবই বড় একটা মন্দির। আর আমি নবদ্বীপ ট্যুর পরিক্রমা করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি নবদ্বীপ ভ্রমণের একটি অন্যতম দাদা মশাইয়ের সমাজবাড়ি। এই হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দির, তো চলো ভেতরে প্রবেশ করছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা সব এই মুহূর্তে গুটি গুটি পায়ে নবদ্বীপ সমাজবাড়িতে প্রবেশ করছে। তো চলো। আর এই হচ্ছে নাট্য মন্দিরটা একবার দেখো। এখানে নিতাই গৌর, দেখো এখানে রয়েছে মহাপ্রভুর নিতাই গৌর বিগ্রহ এখানে রয়েছে।
এই হচ্ছে দাদামশাইয়ের সমাধি মন্দির। এই মুহূর্তে দাদামশাইকে ভোগ দেওয়া হচ্ছে। সমাজবাড়ি আর এদিকে হচ্ছে সোনার গৌরাঙ্গ, আর তার মাঝখানে রয়েছে শিবাসঙ্গন মন্দির। এই হচ্ছে শিবাসঙ্গন, দেখতে পাচ্ছ যোগপীঠ শ্রী শ্রী শিবাসঙ্গন মন্দির। তো চলো দেখি ভেতরে প্রবেশ করা যায় কিনা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। 10 টাকা করে দেবে মন্দির সেবা। হ্যাঁ অবশ্যই। শ্রীহস্তের ভিতর এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে বসানো একটা গাছ, কুল গাছ। আর এই মন্দিরটা দেখো নতুন করে রূপায়ণ করা হচ্ছে, মানে এটা কিন্তু নাট্য মন্দির। হ্যাঁ, এটা নাট্য মন্দির। এখানে নতুন করে সব পাথর দিয়ে মার্বেল দিয়ে সাজানো হচ্ছে, সব রং বেরং বিভিন্ন রকম রঙে এটাকে কালার করা হচ্ছে নতুন করে। আর এটা হচ্ছে জয়ন্তীতে জয়গুরুর মন্দির। এই ভেতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে মন্দির। এখন কিন্তু ঠাকুর স্মরণীয় হয়েছে হয়তো, সেই কারণে সমস্ত মন্দির দেখানো যাচ্ছে না। মন্দিরটা দেখলেই কিন্তু মনে হচ্ছে বহু প্রাচীন মন্দির। খুব সুন্দর মন্দির দেখো। মহানগর ও সংকীর্তন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দেখো। হরে কৃষ্ণ। রাধে রাধে। কোথা থেকে এসছেন? আমরা মালকানগিরি, উড়িষ্যা আচ্ছা, মালকানগিরি ডিস্ট্রিক্ট। এক নবদ্বীপ ঘুরছেন, ভালো লাগছে তো? হ্যাঁ, কি কি দেখলেন সকাল থেকে? সকাল থেকে আজকে প্রথম পৌঁছলাম তো, ওদিকে গেছিলাম জন্মস্থান, পুরনো জন্মস্থান। তারপরে এখানে আসলাম সোনার গৌরাঙ্গ। তারপরে এইখানে পৌঁছলাম শ্রীবাসঙ্গন। আচ্ছা, যাক, ভালো লাগছে তো? হ্যাঁ। তাহলে সবাই একবার আমার সঙ্গে বলেন হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম, আর এই নবদ্বীপের আনাচে কানাচে রয়েছে বহু প্রাচীন বহু মন্দির, মঠ মন্দিরের নগরী নবদ্বীপ ধাম। আর এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায়, বাইরেও নিয়েও যাওয়া যায়। তো তোমরা নবদ্বীপে ঘুরতে আসলে এই যে দাদামশাই আর সোনার গৌরাঙ্গর মাঝখানে যে মন্দিরটি রয়েছে, একদম শিবাসঙ্গন মন্দির, এখানে অবশ্যই আসবে। খুব সুন্দর একটা জায়গা। সমাজবাড়ি আর শিবাসঙ্গন মন্দির দর্শন করে তার পাশে রয়েছে এখানে শ্রী সোনার গৌরাঙ্গ। আর এই সোনার গৌরাঙ্গ মন্দিরে আমি প্রবেশ করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে, আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করবো। চলো, ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ আছে। তো চলো আমি তোমাদের সঙ্গে ভেতরে প্রবেশ করে দর্শন করছি সোনার গৌরাঙ্গ। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, যেখানে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, এটা কিন্তু সোনা দিয়ে সম্পূর্ণটা তৈরি। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের সোনার গৌরাঙ্গ মন্দির। এবার এখান থেকে বেরিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নবদ্বীপ পোড়ামাতলার জাগ্রত মন্দির। আর এখানে প্রবেশ করতে কিন্তু 10 টাকা করে এক একজনের। আমি কিন্তু ঘুরতে ঘুরতে এখন চলেছি নবদ্বীপের জাগ্রত দেবী পোড়ামা মন্দির। আর এই পোড়ামা মন্দির দর্শন করতে সকল ভক্তবৃন্দ এখানে আসে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমার পেছনে পোড়ামায়ের মন্দির, আমি ভেতরে প্রবেশ করছি, দেখতে থাকো। এই হচ্ছে পোড়ামা মন্দির। পোড়ামা মন্দিরের প্রাঙ্গণে রয়েছে অনেক ফুলের দোকান, রয়েছে অনেক ডালার দোকান, বা অনেক দেখতে পাচ্ছ এই জুয়েলারি দোকান বা এই ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র, শাখা শঙ্খ, ঠাকুরের মূর্তির দোকানপাট অনেক রয়েছে। আর এটি কিন্তু, চলো তোমাদের দেখিয়ে দিই ভেতরে প্রবেশ করে। এই হচ্ছে পোড়ামায়ের মন্দির, দেখতেই পাচ্ছ।
জয় মা পোড়ামা, নবদ্বীপের একমাত্র জাগ্রত দেবী পোড়ামা। আর এটি কিন্তু একটা বট গাছের নিচে রয়েছে 3টি মন্দির। এই পুরো মার্কেটটা একটা গাছের নিচে, মানে গাছের ঝুড়িতে বিশাল এরিয়া নিয়ে নিয়েছে, তার নিচে 3টি মন্দির রয়েছে। মা পোড়া মায়ের মন্দির, এই হচ্ছে ভবতানী মায়ের মন্দির, একদম পোড়া মা মন্দিরের বাদিকেই রয়েছে। আর এটা কিন্তু টোটালটা একটাই গাছের, বট গাছটা কিন্তু পুরোটা একটা গাছের নিচে সমস্ত এই মার্কেটটা রয়েছে। তার সঙ্গে ভবতার মন্দির, ভবতারিণী মন্দির, পোড়া মা মন্দির, টোটালটা একটা গাছের নিচে। পোড়ামাতলা মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির, যেটা ভবতারিণীর মন্দির। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। দেখো মন্দিরটা আমি প্রবেশ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছি। দেখো বিশাল বড় শিবলিঙ্গের একটা মন্দির, শিব মন্দির। দেখো ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে এসেছি নবদ্বীপের এক সুন্দর মন্দির দর্শন করতে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে, যেটি হচ্ছে মহাপ্রভুর মন্দির। নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় রয়েছে এই মহাপ্রভু মন্দির, যেখানে রয়েছে এখনও মহাপ্রভুর ব্যবহৃত পাদুকা। সেই পাদুকা আজকে তোমাদের দর্শন করাবো, যদি সেই ঘর খোলা থাকে তো। তো চলো, এই হচ্ছে আমার সামনে রয়েছে শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। এটি কিন্তু ধামেশ্বর মন্দির নামে পরিচিত। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে প্রবেশ করলে কিন্তু 5 টাকা করে এখানে ভেট দিয়ে প্রবেশ করতে হয় মন্দির উন্নয়ন প্রকল্পের জন্য, ঠিক আছে। আর এখানে তোমাদের মানে দর্শন করাবো মহাপ্রভু মন্দিরের মহাপ্রভুকে, আর সঙ্গে দর্শন করাবো যে রয়েছে প্রভুর যে স্বয়ং যে পায়ে পাদুকা ছিল, সেই মন্দিরটাই বলতে বন্ধ। দেখতে পাচ্ছ আমার পাশে একটা বন্ধ, এখানে কিন্তু সেই পাদুকার মন্দির রয়েছে, কিন্তু সেটা বন্ধ দেখাতে পারলাম না। মহাপ্রভুকে দর্শন করাবো, চলো। আর এই হচ্ছে নাট্য মন্দির। এই হচ্ছে মহাপ্রভু মন্দিরের মহাপ্রভু বিগ্রহ রয়েছে এখানে। এখানে কিন্তু নীরবতা বজায় রাখতে পারে, খুব সুন্দর একটা বিগ্রহ মহাপ্রভু মন্দিরের মহাপ্রভু বিগ্রহ। তোমাদের সঙ্গে শেয়ার করলাম মহাপ্রভু মন্দিরে মহাপ্রভুকে দর্শন করালাম। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা সকলে আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভুর জয়। নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান, আর এই মহাপ্রভুর জন্মস্থানকে ঘিরে নবদ্বীপে রয়েছে অসংখ্য মন্দির বিভিন্ন প্রান্তে। তাই তারই মধ্যে বেশ কিছু মন্দির আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নবদ্বীপ ট্যুর গাইডের মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নবদ্বীপের একটা খুব সুন্দর মন্দির, রাধারানী মন্দির। তোমরা সবাই আমার সঙ্গে বলো জয় রাধারানী মায়ের জয়। তো চলো, এটি কিন্তু নবদ্বীপ বড়ালঘাটের একদম পাশেই রয়েছে, হেঁটে 1 মিনিটের দূরত্ব, যেটা রানীর ঘাট রাধারানী মন্দির। আর এখানে কিন্তু গুপ্ত বৃন্দাবন আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধারানী মন্দিরটা। এই হচ্ছে রাধারানী মন্দির। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন দেখতে লেখা আছে এখানে, দুখানা সিংহ বিশিষ্ট একটা সুন্দর একটা মন্দির, রাধারানী মন্দির। তো চলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধারানী মন্দির। আর এখানে কিন্তু থাকা ও প্রসাদের ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বার হচ্ছে 8172093356। চলো, এই হচ্ছে প্রণামী 10 টাকা। আর এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের জন্য, এখানে কিন্তু গুপ্ত বৃন্দাবন রয়েছে, যেখানে প্রণামী 10 টাকা। গুপ্ত বৃন্দাবনে গেলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানেও রয়েছে একটা দোকান, খেলনার দোকান বা ঠাকুরের সামগ্রী দোকান। চলো, গুপ্ত বৃন্দাবন দর্শন করতে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে নিচে। গুপ্ত বৃন্দাবন নিচে দর্শন করতে হবে, নিচে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে। তোমরা কিন্তু এখানে যেতে পারো। আর এই হচ্ছে নাট্যমঞ্চ, নাট্য মন্দির। বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু এখানেই হয় বিভিন্ন রকম। এই হচ্ছে রাধারানী মন্দির, শ্রী চৈতন্য মিশনের রাধারানী মন্দির দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমি এখন প্রবেশ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধারানী মন্দির। দেখো কি চ্যালেঞ্জ দাদা তোমার? আমার চ্যানেল। এই হচ্ছে রাধারানী মন্দির, আমি দর্শন করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাধারানী মন্দিরে। তোমরা নবদ্বীপ ঘুরতে আসলে অবশ্যই রাধারানী মন্দিরটা ভিজিট করবে, খুব সুন্দর একটা মন্দির, এবং নীরবতা বজায় রেখে আসবে। আর এখানে কিন্তু গুপ্ত বৃন্দাবন রয়েছে, সেই গুপ্ত বৃন্দাবন কিন্তু অবশ্যই দর্শন করবে। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি গুপ্ত বৃন্দাবন। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম রাধারানী মন্দির, কিন্তু জানো কি রাধারানী মা কোন ঘাটে স্নান করতো? সেটি কিন্তু এই মন্দির থেকে মাত্র 10 সেকেন্ডে হাঁটা পথে পাশেই রয়েছে রানীর ঘাট। সেই রানীর ঘাটে কিন্তু রাধারানী মা দর্শন করতো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো।
একদম এই যে রাধারানী মন্দির, একদম রাস্তার উপরেই এইখানটায় যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঘাট রয়েছে, এখানে কিন্তু রাধারানী মায়ের স্নান ঘাট। সকাল থেকে তো ঘুরছি নবদ্বীপে বিভিন্ন মঠ মন্দির, কিন্তু কথা হচ্ছে দুপুরে খাবো কোথায়। তোমাদের জন্য সুন্দর একটা খাবারের ঠিকানা আমি দিচ্ছি, সেটা হচ্ছে একদম নবদ্বীপ পাঁচমাথা মোড় ভারত সেবাশ্রম সংঘ, একদম তার গেটের উল্টো দিকে রয়েছে নীলিমা পরিবার। সুন্দর নিরামিষ খাবারের হোটেল, যেখানে 80 টাকা বা 110 টাকায় আপনারা পেট ভরে নিরামিষ খাবার খেতে পারেন। সেই লোকেশনটা একবার দেখে নিন। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এই হচ্ছে ভারত সেবাশ্রম। এই ভারত সেবাশ্রমের ডেডিকেটেড ভিডিও আই বাটনে বা ডিসপ্লেতে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আর এই হচ্ছে হোটেল নীলিমা পরিবার, একদম সম্পূর্ণ নিরামিষ হোটেল দেখতে পাচ্ছ। ওটা দেখছো পাঁচমাথা মোড়, আর এদিকে হচ্ছে পৌরসভা মানে বকুলতলা স্কুল। এই যে মোড়টা সামনে বকুলতলা স্কুল, এই সাদা কালারের যে আকাশি কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তার আগে বকুলতলা স্কুল। আর এই হচ্ছে নীলিমা পরিবার, এই হচ্ছে ভারত সেবাশ্রমের মেন গেট, গেটের সামনে রয়েছে হোটেল নীলিমা পরিবার। এখানে দুপুরে ও রাতে সমস্ত খাবার এখানে নিরামিষ, তোমরা আরামসে নির্দ্বিধায় খেতে পারো, খুব সুন্দর খাবারের কোয়ালিটি। তো চলো ভিডিও আবার দেখতে থাকো। আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম নবদ্বীপের প্রাচীন মায়াপুরে, নবদ্বীপের একমাত্র যেটি আছে নিমাইয়ের জন্মস্থান, প্রভু নিমাই ঠাকুরের জন্মস্থান, একদম সেই মন্দিরের সামনে। আর এই মন্দিরের সামনে কিন্তু রয়েছে বেশ কিছু ঠাকুরের আসবাবপত্রের দোকানও রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। তো চলো আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি, চলো। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করলাম। এই হচ্ছে নবদ্বীপের নিমাই প্রভুর জন্মস্থান মন্দির, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু নাট্য মন্দির, এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সংকীর্তন হয়, প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে। আর এদিকে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে মন্দিরের চারিদিকটা, এখানে কিছু বইয়ের স্টল রয়েছে। আর এই হচ্ছে নিমাই ঠাকুরের মায়ের মন্দির, একদম নিমাই ঠাকুর মায়ের কোলে আছে, একদম বাচ্চাবেলার যে দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু যে সমস্ত দর্শক ভক্তবৃন্দ এখানে ঘুরতে আসে, তারা কিন্তু এখানে মানসিক করে, এই গাছে যেগুলো ঝুলানো আছে এগুলো কিন্তু মানসিকের, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই প্রাচীন নিম গাছ, নিমাই ঠাকুরের জন্ম সময়কার নিম গাছ, প্রায় 550 বছর পুরনো নিম গাছ। জন্মস্থান মন্দিরে কিন্তু একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, আর তার পাশে এখানে একটা বাবা ভোলেনাথের একটা মন্দির রয়েছে, যেটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আর তার সঙ্গে পঞ্চবটী দেখতে পাচ্ছ এখানে রয়েছে, দেখো রথ। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ 60 ফুট মহাপ্রভু। এইদিকে দেখো নরহরি ধাম একটা মন্দির রয়েছে, আর তারই সামনে রয়েছে 60 ফুট মহাপ্রভু। এখানে কিন্তু এন্ট্রেন্স, এখানে প্রবেশ করতে পারে, এখানে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 10 টাকা। আর সব থেকে ভালো লাগলো যে জিনিসটা, দেখো এই নরহরি ধামে প্রবেশ করলে মানে 60 ফুট মহাপ্রভু, আর তার আগে কিন্তু আমাদের এই কৈলাস পাহাড়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে, যেটা কিন্তু একটা খুবই ভয়ানক একটা জিনিস। খুব সুন্দর, এই যে নবদ্বীপের বুকে এই প্রথম শুধুমাত্র এই নরহরি ধামে রয়েছে এই এত সুন্দর একটা কারিকার্য, যেখানে ফ্যামিলি বা বাচ্চা আসলে বা সকল বয়সের মানুষই খুব ভালো এখানে আনন্দ পাবে। খুবই সুন্দর একটা শান্তিপ্রিয় জায়গা। নবদ্বীপের প্রাচীন মায়াপুর ঠিক জন্মস্থানের পাশেই রয়েছে এই 60 ফুট মহাপ্রভুটি। আর এখানে কিন্তু জল রয়েছে, কালারিং মাছ রয়েছে এখানে। দেখো এই 60 ফুট মহাপ্রভুর মন্দিরটি কিন্তু দেখো সমস্তটা খুব সুন্দর করে, খুব সুন্দর ঠাকুরের যে সমস্ত পুষ্পতুল রয়েছে, ঠাকুরের যে সমস্ত মূর্তি রয়েছে, একদম মহাপ্রভুর জীবনী নিয়ে সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। নারদ সংবাদ, দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ।
আর এখানে কিন্তু রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। এখানে কিন্তু বৃন্দাবনের জল দিয়ে এই ঘাট দুটো কিন্তু নির্মাণ করা হয়েছে, বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ড দিয়ে নির্মাণ করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একদম সখী দিয়ে, আর ওইখানে রাধাকৃষ্ণ। এইটা দেখতে, এটা কিন্তু গিরি গোবর্ধন পর্বত। হ্যাঁ, শ্রীকৃষ্ণ 20 আঙুলে তুলে রেখেছে। আর এখানে কিন্তু বাথরুম রয়েছে। আর আমি কিন্তু এখন ঢুকছি মিউজিয়ামে। এই হচ্ছে মিউজিয়ামের ভেতরে আমি এখন প্রবেশ করে গেছি। মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এখানে সাজিয়ে রাখা রয়েছে। খুবই সুন্দর একটা মিউজিয়াম। আমরা এখন রয়েছি কিন্তু একদম 60 ফুট মহাপ্রভু মন্দিরের ভিতরে মিউজিয়ামে। আর এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ প্লাস অষ্টসখী। শ্রীকৃষ্ণ যখন অষ্টসখীর সঙ্গে লীলায় ব্যস্ত, সেই মুহূর্ত এখানে ফুটে তোলা রয়েছে। খুবই সুন্দর একটা প্লেস, পঞ্চতন্ত্র। এবার কথা হচ্ছে, সকাল থেকে যে এই এত সুন্দরভাবে নবদ্বীপ ভ্রমণ করলাম, এত কিছু দেখলাম, এবার টোটো ভাড়া কত নেবে? হ্যাঁ, আপনাদের এই প্রসঙ্গে বলে দিই, টোটো ভাড়া কিন্তু অনেকে অনেক রকম চাইবে। আমি যে ফোন নাম্বারটা দিয়েছি, এই ফোন নাম্বারে ফোন করলে আপনাদের 400 টাকার বিনিময়ে সমস্ত নবদ্বীপ ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে 60 ফুট মহাপ্রভু আমাদের সামনে এই মুহূর্তে। তো ফাইনালি নবদ্বীপ ধাম আসলাম, নবদ্বীপ ধাম দর্শন করলাম, ঘুরলাম ফিরলাম, থাকলাম, সমস্ত কিছু করলাম। কেটে দাও, এটার মধ্যে অ্যাটাচ করে দাও। আমি বলছো, সকাল থেকে তো তোমাদের ঘুরে দেখালাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে রয়েছে অনেক ঐতিহাসিক মঠ মন্দির, রয়েছে অনেক জানা অজানা তথ্য। তার মধ্যে কিছুটা তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কথা হচ্ছে, নবদ্বীপ ধামে আসবে কী করে সেটা একবার দেখে নাও। হাওড়া কাটুয়া লাইনে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে আসুন। মাত্র ট্রেন ভাড়া 25 টাকা বিনিময়ে। তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে, তারা কৃষ্ণনগর সিটিতে এসে 35 টাকা ভাড়া দিয়ে চলে আসুন নবদ্বীপ ঘাট। ঘাট পার হয়ে ঘুরে দেখুন এইভাবে। তো ফাইনালি তোমাদের তো ঘুরে দেখালাম নবদ্বীপ ধাম, গৌরগঙ্গা মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামকে কেন্দ্র করে রয়েছে বহু ঐতিহাসিক মঠ মন্দির। তার মধ্যে বেশ বিশেষ বিশেষ কিছু মঠ মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিসে ঘুরবে, কোথায় থাকবে, কী খাবে, তার থাকলো সমস্ত তথ্য। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের দৃষ্টিতে অথবা নতুন একটা ভ্রমণের গল্পে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।